নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই ঠান্ডা পড়ে গিয়েছে, ডিসেম্বর মাস, চারিদিকে উৎসব, বিয়েবাড়িতে চলছেই, আর পিকনিক, খুব মজা। তাই আমাদের এখানে সব পাড়া প্রতিবেশীরা মিলে ঠিক করা হলো আমরা একটা পিকনিক করব। রাতের বেলা আমাদের পিকনিকটা হবে, তাতে করে সবাই সব কাজকর্ম সেরে এক জায়গায় হওয়া যাবে। তার জন্য এই পিকনিকের জন্য আমরা সবাই কুণ্ড করতে বসে গিয়েছি। সব রকম সবজি ওখানে কাটা হচ্ছে, মূলো, পালং, বেগুন, বাঁধাকপি, কচু, শিম, এই সব কিছুর সঙ্গে একটা চিংড়ি দিয়ে একটা মাখা মাখা মতন একটা তরকারি হবে। এই দেখুন, উনুনের জাল, কাঠের উনুন, আর এই তিউড়ি উনুনটা খোলা হয়েছে। এই উনুনটাকে বলা হয় তিউড়ি উনুন। আপনাদের ওখানে আঞ্চলিক ভাষায় এগুলোকে কি বলা হয়? আমাদের এখানে অনেকগুলো ইট দিয়ে গাঁথুনি গেঁথে আর কাদামাটি দিয়ে এই বড় কাঠের উনুনে অনেক লোকের রান্না, প্রায় 120 জন লোকের রান্না হবে। এই সব পাড়ার ছেলেরা নিজেরাই হাতে করে রান্না করছে, আর আমার হাজব্যান্ড ওখানে বসে আছে। আর এই পাশাপাশি সব এখানে রান্নার আয়োজনগুলো সব জোগাড় করে নিয়ে বসে আছে। এই মাংসের ঝোল হবে, ডাল হবে, আর সব রকম সবজি দিয়ে একটা চিংড়ির তরকারি হবে। আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল এই খামারেই। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওটাতে দেখেছেন। এই খামারেতেই আমাদের এই পিকনিকের আয়োজনটা হচ্ছে। এই দেখুন, চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে, এবার সেটা নামিয়ে নেওয়া হবে। তারপরে আস্তে আস্তে ডালটাও হয়ে যাবে, আর এই মাংসটাই কষা হচ্ছে। এই পিকনিকের মেনুতে আছে আমাদের সাদা ভাত, ডাল, সব রকম সবজি, চিংড়ি দিয়ে একটা লাবড়া মতন তরকারি, মাংসের ঝোল, চাটনি আর পাঁপড়। আর চাটনিটা জানেন তো, আমাদের এখানে গাছের বড় বড় আমড়ার চাটনি। আর এই দেখুন, এরা কোনো পাত্র পায়নি, একটা বালতিতে করে মুড়ি মাখিয়ে সবাই মিলে খাচ্ছে। এটাই কিন্তু একটা আলাদা মজা আছে। এই মাংসের আলুগুলো এই ভেজে তুলে রেখে দিয়েছে, আর এই কাঁচা আমড়াগুলো, এগুলো ছাড়াতে ছাড়াতে বেশ কয়েকটা খাওয়া হয়ে গেল। আর যতই আমরা গ্যাস ওভেন ভাড়া করে নিয়ে এসে রান্না করি না কেন, এই আশপাশে শুকনো গাছের ডালপালা দিয়ে, বড় বড় গাছের কুঁড়ি দিয়ে এই যে কাঠের উনুনে রান্না, এর কিন্তু একটা আলাদা মজাই আছেন। এক এক করে তরকারিগুলো আমাদের হয়ে গিয়েছে, এই সব চাপা দিয়ে রাখা হয়েছে যাতে কোনো রকম নোংরা না পড়ে। আর এই দেখুন, বালতি ভর্তি করে সব মুড়ি মাখিয়ে ছেলেরা খাচ্ছে আর কাজ করছে, আর বউরাও এক পাশে সবাই বসে আছে। এই মাংসের আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই সবাই মিলে একসঙ্গে রান্না করাটা, এটা কিন্তু খুব ভালো লাগে। এই সব পাড়ার সব প্রতিবেশীরা, সব বউরা, সব জায়েরা, এটা একটা আলাদা আনন্দ দেয়, যেন একটা নিজেদের ফ্যামিলির মতন করে মনে হয়। প্রতিদিন তো সব যে যার সংসারে নিজেদের মতো করে রান্না খাওয়া, এই যে একসাথে একটা পিকনিক, এই পাড়ার সব আমরা প্রায় 18-20টা পরিবার এই একসঙ্গে রান্নাটা হবে। এই দেখুন, বস্তা করে চালগুলো ঢালা হচ্ছে, 2 গামলার চাল। এই চালেতেই আমাদের আজকের এই পিকনিকের ভাতটা হবে। ওদিকে বক্স ভাড়া করে নিয়ে এসছে, আর বক্সের গানটাও হচ্ছে। আর এই বাচ্চাগুলোও বেশ মজার আনন্দে আছে, দেখুন, এরাও গানের তালে তালে কী সুন্দর করে কোমর দোলাচ্ছে। একটু বিকেলের সন্ধ্যের মুখে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে, যাতে বেশি রাত না করা হয়। এদিকে ভাত আমাদের এই হয়ে গেল, আর সবাই দেখুন আস্তে আস্তে সব খেতে বসেছে। সবাই সঙ্গে সঙ্গে আমিও একটু পরিবেশন করতে লেগে গেলাম। এখন ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ছে, আর মাথার উপরে কোনো ছাউনি করা হয়নি, তাই আমরা 9:30টার মধ্যে সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এই দেখুন, আমরা চাটনি আমি কাটিয়ে তুলে নিচ্ছি, আর আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা এই সামনে খেতে বসে গিয়েছে অন্যদের সঙ্গে। এই ডিসেম্বর জানুয়ারি মাসটা তো পিকনিকের মরশুম আর আনন্দ করার মরশুম, বেড়াতে যাওয়া। তাই আমরা এতগুলো ফ্যামিলি, এতগুলো পরিবারের লোকজন কোথায় যাব? তাই আমরা নিজেরাই বাড়ির কাছাকাছি, আমাদের এখানে শীতলমা থাইন মন্দির আছে, আর বড় একটা খামার আছে, সেখানে সবাই মিলে আমরা এই পিকনিকের ব্যবস্থাটা করে নিলাম। আর এই পিকনিকের মধ্যে শহরের বড় বড় রিসর্ট ভাড়া করা, বাগান বাড়ি ভাড়া করা, সেইভাবে কিন্তু এই পিকনিকগুলো নয়। এটা আমাদের গ্রাম বাংলার একটা নিতান্ত ঘরোয়া মতন পিকনিক। এইভাবেই কিন্তু আমাদের পিকনিকটা প্রতি বছরেই আমাদের এখানে হয়। এই দেখুন, সবার শেষে আমরা বউরাও খেতে বসে গেলাম। তা কেমন লাগলো আমাদের এই ঘরোয়া গ্রাম বাংলার পিকনিকটা? পরিবারের সবাইরা সব কাজকর্ম থেকে ফিরে আসলে সন্ধেবেলা প্রতি বছর কিন্তু আমাদের এইভাবে পিকনিকটা হয় সবাইকে নিয়ে। তা কেমন লাগলো আমার এই পিকনিক? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।